তো গাইস এর ভিতরে ঘুরতে ঘুরতে একটা শোরুম দেখতে পেলাম। তো এই শোরুমে এখন আমরা ঢুকবো। আর এটা হচ্ছে সবচেয়ে বড় পাহাড়, আর এর উপরে এখন আমরা চড়বো আর আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তো চলুন ঘুরে ঘুরে দেখা যাক। আজকে আমরা চলে আসছি বদলগাছি নওগাঁ জেলার পাহাড়পুরের পুরনো সেই বৌদ্ধ বিহারটি দেখতে। আর এই পাহাড়পুরটি দেখতে আমরা বড় কোনো জিনিস ভাড়া করি না, তার কারণ হলো আমাদের এলাকায় যেহেতু বড় ভাইয়ের একটা নসিমন আছে, আর এই নসিমন নিয়ে আমরা যাওয়া শুরু করছি সেই পাহাড়পুর দেখতে। যাওয়ার পথে ডুগডুগি বাজারে আমাদের ভয়াবহ এক বাতাস আক্রমণ করে বসেছিল, আর এইখানে সময় মতো ট্রেন আসার কারণে গাড়িটি ওই পাশে আছে আর আমরা হেঁটে হেঁটে এই পাশে আসছি। দীর্ঘক্ষণ জার্নি করার পরে অবশেষে আমরা বৌদ্ধ বিহারের কাছাকাছি চলে এসেছি। এইটা হচ্ছে বৌদ্ধ বিহারের গেট, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। আপনাদের প্রতিজনকে এখানে ঢুকতে নেবে মাত্র 30 টাকা। আর যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার গলা যদি কোনো স্টুডেন্ট কার্ড থেকে থাকে, তাহলে আপনার জন্য নেবে মাত্র 10 টাকা। আর এখানে বৌদ্ধ বিহারের পাশে ছোট্ট একটি বাগান রয়েছে, এই বাগানটিও আপনাদের একটু ঘুরে ঘুরে দেখায়। এই বাগানের ভিতরে ঢুকে দেখতে পারলাম বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে বিভিন্ন ধরনের প্রাণীদের ছবি আর্ট করে রেখেছে। আর এই বাগানের ভিতরে সাইডে রয়েছে সুন্দর সুন্দর থরে থরে সাজানো ফুলের বাগান। আর আজকে আমাদের মূল আকর্ষণ হচ্ছে বৌদ্ধ বিহার দেখা, তাই আমরা বৌদ্ধ বিহারের দিকে হাঁটা দেওয়া শুরু করে দিলাম। তো গাইস এর ভিতরে ঘুরতে ঘুরতে একটা শোরুম দেখতে পেলাম। তো এই শোরুমে এখন আমরা ঢুকবো, চলুন দেখা যাক। হাই রে হাই, কিরকম কবর মতো দেখা যাচ্ছে, খুবই ভয়ঙ্কর জায়গা। তো আমরা সবাই মিলে একটা ছোট্ট রুমে একসঙ্গে প্রবেশ করেছি। গাইস আমরা এখন এর কি বলে রে, চিপাগুলি দিয়ে বাড়াবো, ঠিক আছে। পুরো অসাধারণ ভাবে এখানে ইটগুলো সাজাইছে। এখানে একটা অবাক করার বিষয় হলো যে ছোট ছোট ইটগুলো এরা কিরকম ভাবে যে সাজাচ্ছে এটা আল্লাহ মালিক জানে। তার কারণ হলো এখানে যতগুলো ইট আছে সবগুলো খন্ড খন্ড আকারে আছে, এগুলো তারা একত্রে করে এখানে ঘর নির্মাণ করেছে। আর এই খন্ড খন্ড ইট দ্বারা যে কত সুন্দর করে যে এরা সাজিয়ে এত সুন্দর করে যে ঘরগুলো নির্মাণ করেছে বলতে গেলে অসাধারণ। আর এখানে আমি একটা পাথর দেখতে পেলাম, আমি মনে করছিলাম এটা আমি একাই তুলতে পারবো, পরে দেখলাম এটা একা তোলা তো ইম্পসিবল ব্যাপার। এটা হচ্ছে সবচেয়ে বড় পাহাড়, আর এর উপরে এখন আমরা চড়বো আর আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। চলুন ঘুরে ঘুরে দেখা যাক। উৎকীর্ণ লিপিযুক্ত মাটির শিলের পাঠোদ্ধার হতে জানা যায় যে এ বিহারের প্রকৃত নাম ছিল সোমপুর মহাবিহার। এ মহাবিহার পাল বংশীয় দ্বিতীয় রাজা ধর্মপাল 774 থেকে 810 খ্রিস্টাব্দ কর্তৃক নির্মিত। এইখানে এত বড় এরিয়া, আমার মানে হাঁটতে হাঁটতে পা একদম ব্যথা হয়ে গেল। তো রাস্তা শেষ হচ্ছে না, বাবারে বাবা, এত বড় এরিয়া, এত বড় এরিয়া জুড়ে খালি এগুলাই পাহাড় আর পাহাড় আর রুম। পাহাড়পুর বৌদ্ধবিহারের উত্তর ও দক্ষিণ দিকে 922 ফুট এবং পূর্ব পশ্চিমে 919 ফুট পর্যন্ত বিস্তৃত। বিহারটিতে মোট 177টি ভিক্ষুক কক্ষ রয়েছে, যেখানে ভিক্ষুকরা বসবাস করত। তো আসরের সময় এখন আমাদের সবাইকে বাইরে যেতে বলছে, কারণ এখন হচ্ছে রোজার মাস, ইফতারের টাইম হবে, তাই মানে বাইরে হতে বলছে। তো এখানে 20 মিনিট ঘুরলাম, আহামরি এখানে কিছু নাই। তো এখন আমরা বাস করতে এসে রওনা দিব। তো ঘাটের ভিতরে আমাদের আবার ইফতারি সাজতে হবে, ঠিক আছে। যাইতে তাও 8টা-9টা বাজবে এখান থেকে, এখন বাজে 5টা। তো বাজার চলে যাই, গুড বাই। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখাবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।